আদিয়াত সম্পর্কে। এই সূরায় আল্লাহ মানুষকে তার অকৃতজ্ঞতা, দুনিয়ার মোহ আর আখিরাতের হিসাবের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। সূরার পরিচয়। নাম আদিয়াত, যার বাংলা অর্থ দৌড়ানো ঘোড়ারা। এই সূরায় মোট আয়াত সংখ্যা 11, নাজিলের স্থান মক্কা। মূল বিষয়বস্তু মানুষের অকৃতজ্ঞতা, ধন সম্পদের প্রতি আসক্তি, কবর থেকে পুনরুত্থান এবং আল্লাহের বিচার। সানে নুজুল মানে কেন এই সূরা নাজিল হয়েছিল। এই সূরা নাজিল হয় মক্কার মানুষের জন্য। তারা আল্লাহর অগণিত নেয়ামত ভোগ করতেও অকৃতজ্ঞ ছিল। তারা দুনিয়ার সম্পদে এতটাই ডুবে গিয়েছিল যে আখিরাতের হিসাব নিকাশ তারা একেবারেই ভুলে গিয়েছিল। আল্লাহ মানুষকে বোঝানোর জন্য যুদ্ধক্ষেত্রের একটি দৃশ্য বর্ণনা করেছেন। সেই সময় আরবরা ঘোড়ার পিঠে চড়ে যুদ্ধ করত। যুদ্ধের ঘোড়ারা সকালবেলা দৌড়ে শত্রুদের উপর আক্রমণ করত। ক্ষুরাঘাতে আগুনের স্ফুলিঙ্গ বের হতো, আর তারা ধুলো উড়িয়ে সাহসিকতার সাথে যুদ্ধ চালাত। ঘোড়ারা তাদের প্রভুর প্রতি বিশ্বস্ত হয়ে প্রাণপণ চেষ্টা করত। অথচ মানুষ, যাকে আল্লাহ জ্ঞান দিয়েছে, নেয়ামত দিয়েছে, সে তার প্রভুর প্রতি অকৃতজ্ঞ। সূরা আদিয়াত, আরবি ও বাংলা অনুবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আদিয়াতি দাবহা। শপথ সেই ঘোড়াদের যারা দম নিতে নিতে দ্রুত ছুটে চলে। ফলমুরিয়াতি কাদহা। তারপর ক্ষুরাঘাতে আগুনের স্ফুলিঙ্গ ছড়ায়। ফলমুগিয়াতি সুবহা। তারপর ভোরবেলায় শত্রুর উপর হঠাৎ আক্রমণ চালায়। ফাআসারনা বিহি নাকা। ততপর তারা ধুলো উড়িয়ে দেয়। ফাওয়াসাতনা বিহি জামআ। তারপর তারা শত্রুদলের ভেতরে প্রবেশ করে পড়ে। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। নিশ্চয় মানুষ তার প্রতিপালকের প্রতি বড়ই অকৃতজ্ঞ। ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহিদ। আর সে নিজই তার প্রমাণ। ওয়া ইন্নাহু লিহুব্বিল খাইরি লাশাদীদ। নিশ্চয় সে ধন সম্পদের প্রতি খুবই আসক্ত। আফালা ইয়ালামু ইযা বু'সিরা মা ফিল কুবুর। সে কি জানে না যেদিন কবর থেকে সবাইকে বের করা হবে? ওয়াহুসিলা মা ফিস সুদূর। এবং মানুষের অন্তরের সবকিছু প্রকাশ করা হবে। ইন্না রব্বাহুম বিহিম ইয়াউমা ইযিন লাখাবীর। সেদিন তাদের প্রতিপালক তাদের সম্পর্কে পূর্ণ অবগত থাকবেন। সূরার শিক্ষা ও বার্তা। আল্লাহর প্রতি কৃতজ্ঞতা। যেমন ঘোড়ারা তাদের প্রভুর প্রতি বিশ্বস্ত, তেমনি মানুষের উচিত তার রবের প্রতি অনুগত থাকা। দুনিয়ার মোহ বিপজ্জনক। ধন সম্পদের প্রতি আসক্তি মানুষকে আখিরাত ভুলিয়ে দেয়। কবরের পরের জীবন সত্য। মৃত্যু মানেই শেষ নয়। কবরে শুয়ে থাকা মানুষ একদিন অবশ্যই উঠবে। আল্লাহর বিচার এড়ানো যাবে না। মানুষের অন্তরে যা আছে সব প্রকাশ পাবে, কারো কিছু লোকানো থাকবে না।